এই স্টপ স্টপ। এই দাঁড়া দাঁড়া। আরে স্যার কি হয়েছে? এই নাম সাইকেল থেকে নাম। দাঁড়া তো দেখছি নাম। হাবা একটা পাইছি। কি হয়েছে স্যার? আমাকে আটকালেন কেন? নামটা কেন বলছি বুঝতে পারছিস না? না আমাদের কাছে ইনফরমেশন আছে তুই মাদকের ব্যবসা করিস। ভালোই ভালোই বলছি বের কর। কি বলেন স্যার? আমি মাদক পাবো কোথায়? শালা আমার মনে হয় না। আমাদের কাছে পাক্কা ইনফরমেশন আছে তুই মাদক ব্যবসায়ী। আজ তোকে থানায় নিয়ে থার্ড ডিগ্রি দিলি সব বেরিয়ে আসবে না। স্যার বিশ্বাস করেন, মাদক ব্যবসা তো দূরের কথা, আমি জীবনে কোনোদিন মাদক চোখেই দেখিনি। আমি নির্দোষ স্যার, আমাকে ছেড়ে দেন। আহারে মনে আছে আকাশ থেকে ফেরেস্তা নেমে এসে। আজ তোকে ছাড়ছে না। এই ওকে চেক করো। জি স্যার। এই কষ্ট সার। জি স্যার বুঝতে পারছি। দাঁড়া তো দেখছি। এই একদম নড়বি না, কিছু বোঝার আগে টুক করে ঢুকিয়ে দিই। দেখে ফেললেন না তো আবার? কিরে তোর পকেটে কি রয়েছে মনে হচ্ছে? এই হ্যাঁ ঠিকই তো। এই দেখেন স্যার, ওর পকেটে মাল পাওয়া গেছে। যাক কাজটা ঠিকভাবে করতে পেরেছে। ওরে ফেরেস্তা খুব তো বড় বড় কথা বলছিলি, এখন কি হবে তোর? হ্যাঁ স্যার বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। আর এই জিনিস কোথা থেকে আসলো আমি তাও জানি না। শালা মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস? তুই যদি তোর পকেটে না রাখিস ওই তাকে পায়ে হেঁটে এসেছে তোর পকেটে। আজ তোকে এমন কেস দেবো জীবনে জেলখানা থেকে বের হতে পারবি না, তোর কেরিয়ারও শেষ। স্যার আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমার বাসায় অসুস্থ মা আছে, আমার মা যদি জানতে পারে তাহলে স্ট্রোক করে মারা যাবে স্যার। আমাকে ছেড়ে দেন স্যার। যাক এবার লাইনে এসেছে। আচ্ছা তোকে ছেড়ে দিয়ে আমি কি পাবো? মানে স্যার? মানে বোঝো না? না কত টাকা আছে তোর কাছে? আমার মায়ের ওষুধ কেনার জন্য 5,000 টাকা আছে স্যার। 5,000 দে, যা আছে তাই দে। মার ওষুধ কেনার জন্য 5,000 টাকা ছিল, তাও এবার নিয়ে নিচ্ছে। যাক দিয়েই দি। কি রে দে টাকা দে। টাকা টাকা তো দিতে পারবো না। বুঝতে পারছি তোর এইভাবে হবে না। ওরে থানায় নিয়ে ডিম সেদ্ধ না দিলি কিছুই বুঝবে না। নো এই ওরে থানার ভিতরে ঢুকাও। এই বাস্টার্ড, তোর এত বড় সাহস! এই তোর এত বড় সাহস? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেললি। আমাকে থানায় নিয়ে যাবি তোরা, আবার আমাকে গাড়োতেও ভরবি? বাহ, ভালোই তো মজা করতে পারিস। তো অফিসার, তোমার চাকরির বয়স কতদিন আর কোন থানায় আছো? হ্যাঁ মানে ঝামেলায় পড়ে গেলাম না। কে আপনি? কি ব্যাপার অফিসার, একবারে তুই থেকে আপনি, তা ভালোই উন্নতি হয়েছে। আর আমার পরিচয় এখনই বুঝতে পারবি। আমি রুবায়েত হাসান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এস স্যার। স্যার সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি স্যার। স্যার আমাদের মাফ করে দেন স্যার। তোমাদের নামে অনেক কমপ্লেন আছে। তোমরা মানুষের পকেটে নেশাদ্রব্য ঢুকিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করো। অনেকেই তোমাদের নামে এর আগে কমপ্লেন করছে, আজকে তোমাদেরকে হাতে নাতে ধরলাম। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এমন ভুল আর জীবনে হবে না স্যার। আমাকে লাস্ট একটা সুযোগ দেন, আমি ভালো হয়ে যাবো স্যার। এখন মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে শুধুমাত্র তোমাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য। আর তোমাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য জনগণের প্রচুর হয়রানি হচ্ছে। আর এই জন্য আমি তোমাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করলাম। অফিসার, ইউ আর সাসপেন্ডেড। কিছু অসাধু পুলিশের জন্য মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যাদের কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টের অনেক বদনাম হয়। তবে একটা কথা মাথায় রাখবেন, সব পুলিশ কিন্তু এক হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।